আমার সন্তান যেমন পিতাহারা হয়েছে, আমি চাই না আর কেউ এরকম পিতাহারা হোক। আমার ভাই গুম হয়েছে আজকে 13 বছর ধরে। ওনার এখনো কোনো খোঁজ নাই, উনি বেঁচে আছে না মারা গেছে আমরা সঠিক জানিও না। তো আমরা দীর্ঘ 13 বছর ধরে রাস্তায় রাস্তায় অনেক এখানে ওইখানে মানে আমরা আর পাচ্ছি না আর কি। আমাদের এখন খুবই খারাপ লাগতেছে। আমাদের লোকটা বাইচে আছে না মারা গেছে আমরা সঠিক জানি না। আমাদের একটাই আবেদন যে আমাদের লোকগুলারে আমাদের ফেরত দেব। 13 বছর আমরা শাহবাগের রাস্তায় দাঁড়াইছি, প্রেস ক্লাবের রাস্তায় দাঁড়াইছি, মানববন্ধন করছি। এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার আমাদের রাস্তায় দাঁড়াইতে দেয় নাই, লাঠিচার্জ করা হয়েছে আমাদের উপরে, মানে আমাদের অনেক অত্যাচার করা হয়েছে। তারপরও আমরা কখনো পিছে ফিরি নাই। আমরা সামনের দিকে আগাইতে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি। তো আমাদের একটাই লক্ষ্য, একটাই দাবি, আমাদের সকল ভাই যারা গুম হয়েছে তাদেরকে ফেরত চাই, এটাই। সুস্থ তত্ত্বাবধায়ক সরকার, এই যে উপদেষ্টার, ওনার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে উনি জানি আমাদের এটা একটা ভালোভাবে তদন্ত করো। আমার বাবা মারা গেছে আমার ভাইয়ের টেনশনেই 2016 সালে এই নভেম্বর মাসে। আর তখন পর্যন্ত আমার বাবা এই বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই যে উনি না গেছে এই প্রশাসনিক বা এই যৌথ বাহিনীর বিভিন্ন কার্যালয় এগুলোতে। তো এখন পর্যন্ত আমাদের একটাই চাওয়া, আমার ভাইকে জীবিত ফেরত চাই আমরা। আমার ভাই তো কোনো দোষ করে নাই, উনি তো কোনো চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, অথবা রাজনীতি করছে, ভিন্ন মতে ছিল, এটাই ওনার দোষ ছিল। তো এর জন্য যদি মেরে ফেলা হয়, অন্তত আমার বাবা সহ আমাদের ফ্যামিলি একটাই চাওয়া ছিল, যদি এই রাজনীতি করা অপরাধ হয়ে থাকে, যদি মেরেও ফেলে থাকে, তাহলে অন্তত কবরটা যেন দেখিয়ে দেয় যে এখানে ফুটে রাখছে আমার ভাইকে, আমরা ওইখানে যাই যেন ভাইয়ের জন্য দোয়া করতে পারি। এটাই আমাদের চাওয়া। আর যারা এর সাথে জড়িত, র্যাব, ডিবি থেকে শুরু করে যে কোনো বাহিনী, শেখ হাসিনার আমলে যত বাহিনী ছিল, আমরা ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা অফিসার ছিল। 11 বছর আমরা মানববন্ধন, প্রেস ক্লাব, কত র্যাব অফিস, ডিবির অফিস, আমরা কোথাও বাদ রাখি না, কিন্তু কেউ আমার স্বামীর সন্ধান দেয় না। এখন আমার চাওয়া, আমার স্বামী সহ সবাইকে আমি ফেরত চাই, তাদের বিচার চাই। আমাদের তো বিশ্বাস এটি তো শেখ হাসিনার অর্ডারই করেছে। যখন রাজনৈতিক বিষয়, আমার স্বামী স্বেচ্ছাসেবক দল করতো, আর উনি পেশা একজন ড্রাইভারও ছিল। এটা রাজনীতি বিষয়। আমার যতটুকু জানা যে এতে শেখ হাসিনা নিজেই জড়িত আছে। আমরা ওনার ফাঁসি চাই। যে আমার যে আয়নাগর নামক ওই গড়টা আমরা চাই ওইটা না থাকুক, এইরকম গুম জানি আর না হয়। আমরা যেমন স্বামী রয়েছি, আমার সন্তান ছোট্ট ছিল 3 বছরের, এখন তা আমার সঙ্গে লম্বা হয়ে গেছে। তা আমার সন্তান যেমন পিতাহারা হয়েছে, আমি চাই না আর কেউ এরকম পিতাহারা হোক। আমি চাই এর সুষ্ঠু বিচার হোক, আর যারা অন্যায় করছে তাকে শাস্তি হোক, ফাঁসি হোক।